আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে লোকাল হোস্টের এরর প্রবলেমটা সলভ করবেন। সো অনেকেই থিম যখন অ্যাক্টিভ করেন, থিম অ্যাক্টিভ করার পর যদি থিমে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এই সমস্যা বেশি দেখা দেয় থিম এবং প্লাগইনের ক্ষেত্রে। সো এই প্রবলেম যদি আপনি ফেস করেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। সো ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন যে এরর মেসেজ কিন্তু এখানে অনেক কিছুই শো করতেছে। এখানে বলা হয়েছে যে এই যে লেটেস্ট নিউজ, এই যে আমার ওয়েবসাইটের মেইন থিম, এই থিমটার প্রবলেম। সো এইখানে আরও কিছু আপনি দেখতে পারবেন। এখানে আরও কিছু যেগুলো প্রবলেম থাকবে সবগুলো কিন্তু এখানে নোটিফিকেশন শো করবে। এখন আমরা যে কাজটি করব, আমরা এই যে এই জ্যাম্পের আমরা এখানে মাই স্কল ডাটা এগুলো আমরা অন করে দিব। সো আমি এখান থেকে যদি অ্যাডমিন প্যানেলে যাই এবং মাই পিএইচপি মাই অ্যাডমিন এইখানে যদি যাই, যাওয়ার পর আমি এইখানে আমার ওয়েবসাইটে যেটা নাম দিয়েছি এইখানে আমি ক্লিক করব এবং এইখানে ক্লিক করার পর আপনি টেবিলে এইখানে এসে আপনি এখানে ক্লিক করবেন ডাব্লুপি অপশনস। ডাব্লুপি অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি যদি ওই থিমটা যদি না পান সেক্ষেত্রে কন্ট্রোল এফ দিয়ে আপনি এখানে যে প্রবলেমটা এখানে এই যে লেটেস্ট নিউজ এই লেখাটাকে আমি কপি করব। আপনার ক্ষেত্রে যেটা প্রবলেম দেখাবে সেটা কিন্তু এখানে নাম কিন্তু শো করবে। সো এখন আমি যে কাজটি করব, এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পারতেছেন। তার আগে আমি আবারও এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমি আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। এই যে সো এই প্রবলেমটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি কি করব, এই যে লেটেস্ট নিউজ, এই যে লেটেস্ট নিউজ থিম, এই যে লেটেস্ট নিউজ থিম মোডস, এইখানে আপনি যে কাজটি করবেন ফার্স্ট টাইম আপনি এইখানে এই যে এখানে কিন্তু 500 করে দেবেন এবং এইখানে আপনি দেখতে পারতেছেন যে লেটেস্ট নিউজ কারেন্ট থিম, এখানে যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কোনো সমস্যা থাকলে আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। আর আমি এই জন্য বলছি যে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করার পর আপনি নাম দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি তাড়াতাড়ি এইটা পেয়ে যাবেন। আমি আবারও এখানে ক্লিক করতেছি। এখন আপনি যে কাজটি করবেন, এই যে টেমপ্লেট লেটেস্ট নিউজ, এইখানে এসে আমি জাস্ট ডিলিট বাটনে ক্লিক দিলাম। ওকে, এখানে আমি এটাকেও ডিলিট দিয়ে দিলাম। দেখি আর আছে কি না। টোটালি 5টা আছে। কারেন্ট থিম, এইটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে এখানে আমি এটাও ডিলিট করে দিলাম এবং এইখানেও আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি রিফ্রেশ দিয়ে দেখি কাজ হয় কি না। ভিউয়ার্স, এইবার দেখুন আমার কিন্তু এখানে অলরেডি অ্যাডমিন প্যানেল চলে আসছে। অর্থাৎ আমি যদি এখানে এখন লগ ইন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এটা কিন্তু কাজ হয়েছে। এখানে আমি এখন লগ ইন করে দেখব যে আসলে আমাদের এটা কাজ করে কিনা। সো এখানে আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিলাম এবং রিমেম্বার মি এখানে ক্লিক করে লগ ইন এইখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমার এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখন লগ ইন হয়েছে। সো এই প্রবলেমটা যদি আপনারা ফেস করেন তাহলে অবশ্যই এভাবে আপনারা ফিক্সড করবেন। আর আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো এরকম আনকমন ট্রিক্স আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আমি অনেকগুলো ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে আমি কম্পিউটারের সকল সমস্যার সমাধান আমার এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি।
সো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।